চলুন কারা অংশ নিলেন শীতের হাওয়ায় তাদের জানি। রেহমুমা হোসেন রিংকি। আদিবাসীদের ঐতিহ্যবাহী মণিপুরী পোশাক যেন লোকচক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। জামদানির মতো মণিপুরী হ্যান্ডলুমও হতে পারে বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী একটি পণ্য। এই চিন্তাধারা থেকেই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা রেহমুমা হোসেন রিংকি করোনাকালীন অবসর সময়কে কাজে লাগিয়ে দেশের ঐতিহ্যবাহী মণিপুরী হ্যান্ডলুম নিয়ে কাজ শুরু করেন। মণিপুরী হ্যান্ডলুম, ডাইভার্সিফাইড প্রোডাক্ট, মণিপুরী পার্স, জুয়েলারি, মণিপুরী ড্রেস, শাড়ি, শাল, মাফলার, ওড়না, জুতা, ব্যাগ, খাদিতে মণিপুরি দিয়ে প্যাচওয়ার্কের ড্রেস, মণিপুরীর কাপ্তান, হ্যান্ডলুম, খাদি সহ মণিপুরি গামছা নিয়েও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। মাত্র 10,000 টাকা দিয়ে পথ চলা শুরু। প্রথম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সৌদি আরব সহ বিভিন্ন দেশে তার পণ্য যাচ্ছে। মণিপুরি পণ্যের প্রচারে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। স্বপ্ন দেখেন জামদানির মতো মণিপুরি ড্রেস বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। আমি কাজ করছি আমাদের ঐতিহ্য মণিপুরি হ্যান্ডলুম প্রোডাক্ট নিয়ে। আমি মণিপুরি তাতে যে প্রোডাক্টগুলো হয়, বিশেষ করে শাড়ি, শাল, ওড়না, মাফলার, ফ্রেম তাঁত এবং কোমর তাঁতের, ওগুলো নিয়ে আমি কাজ করি এবং সেই সঙ্গে আমি কিছু মণিপুরি রিসাইকেল পণ্য তৈরি করি, যেমন মণিপুরি জুতা, ব্যাগ এবং এরকম নানা ধরনের ফিউশন ড্রেস। জামদানি যেভাবে আমাদের জিআই পণ্য, জামদানি যেভাবে একটা পরিচিতি, মণিপুরির কিন্তু ওই জায়গা থেকে নাই। তো আমার মনে হচ্ছে এই জায়গাটাতে আমি কাজ করব, মণিপুরি পণ্যের প্রমোশনে কাজ করব, এটার প্রচার প্রচারণায় কাজ করব। তো আমি বিজনেসের থেকে প্রচারে বেশি মনোযোগী। আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিনারও করেছি এবং আমি কিন্তু মণিপুরি পণ্যের প্রচারের উপরে রিসার্চে শুরু করেছি ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়েলফেয়ারে। তো আসলে এই ভালো লাগা, ভালোবাসা থেকেই আসলে কাজটা শুরু করা। আর আমার জার্নি শুরু হয়েছিল মাত্র 10,000 টাকা নিয়ে, যেটা আমার ব্যক্তিগত। আমি তখন আসলে কিছু শাড়ি কালেক্ট করেছিলাম, তখন কালেক্ট করতাম। এখন তো আলহামদুলিল্লাহ আমি সরাসরি তাঁতিদের সাথে কাজ করি, আমার একদম কমলগঞ্জে চলে যাই। আমার নিজস্ব ডিজাইনেও কিন্তু আমি একটা শাড়ি করেছি। মণিপুরীদের কিন্তু ওদের যে ট্র্যাডিশনটা, সেটা হচ্ছে যে জ্যামিতিক প্যাটার্ন। এই প্যাটার্নটা কিন্তু এখন আমরা পাই না। ওরা কিন্তু ডিজাইনে ভিন্নতা নিয়ে আসছে, বিভিন্ন ফুল বা নতুন নতুন ডিজাইন অ্যাড করেছে, কিন্তু ওদের আসল যে ট্র্যাডিশনটা, যে জ্যামিতিক প্যাটার্নগুলো, ওগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমার একটা এক্সিবিশন ছিল ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল আপার সাথে। তো সেই জায়গায় আমি নিজে ডিজাইনের একটা শাড়ি করেছিলাম জ্যামিতিক প্যাটার্নের। এটা আমার কাছে মনে হয় যে আমার বেস্ট একটা কাজ ছিল। আর এভাবে আসলে চলছে, মণিপুরি নিয়েই থাকতে চাই। অনেকেই বলে যে এইসব তেনা শাড়ি নিয়ে কাজ করছো, এগুলার কি মার্কেট আছে? ইন্ডিয়ান, পাকিস্তানি কাপড় নিয়ে কাজ করো, দেখবা যেই হবে। কিন্তু আসলে আমি ওটাতে কখনোই যাই নাই। আমি এই তেনা শাড়ি নিয়ে কাজ করছি এবং এই তেনা শাড়িকে আমি আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চাই।